আমরা বিগত 17 বছর ধরে ধানের শীষের কথা বলতে পারি নাই, আমরা স্লোগান দিতে পারি নাই, আমাদের অনেক কথাই বুকে চাপা হয়েছিল। আমরা আবার মানিকগঞ্জের হারিয়ে যাওয়া ধানের শীষকে আবার ফিরিয়ে নিয়ে আসি। 17 বছর যে দুঃশাসনের মধ্যে ছিলাম আমরা, সে দুঃশাসন থেকে আমরা বের হয়ে এখন কিছুটা হলো স্বস্তি পাচ্ছি। আপনারা যারা এখানে আছেন তারা যদি যার যার অবস্থান থেকে সঠিকভাবে কাজ করেন, তাহলে মানিকগঞ্জে ধানের শীষ রাখার জায়গা থাকবে না। আমাদের প্রতিপক্ষ যত আমরা মনে করি দুর্বল, আমরা কখনো মনে করব না আমার প্রতিপক্ষ দুর্বল, কারণ কেউ কখনো হারতে চায় না, সবাই জিততে চায়। আজকে 17 বছর এত দুঃশাসনের মধ্যে থেকে দলের একজনও কিন্তু সরে যায়নি দল থেকে। এই দলের নেতৃত্বে ছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান, যার বলিষ্ঠ নেতৃত্বে দল আজকে এতদিন এত বছর পরেও দল কিন্তু শক্তভাবে অবস্থানে আছে। 18 কোটি মানুষের জন্য কাজ করে যাচ্ছে, রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। এখন আমাদের নৈতিক দায়িত্ব তার সেই প্রতিদান দেওয়া। সেই প্রতিদানটা একটাই, ধানের শীষে ভোট দিয়ে আমরা আবার বিএনপি সরকার প্রতিষ্ঠিত করব। বিগত সেই 17 বছর ফ্যাসিস্ট সরকার যেন আবার না আসে, এদিকে আপনাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমাদের নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য, নিজেদের সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য এবং এই মানিকগঞ্জের মাটিতে স্বস্তিতে থাকার জন্য আমাদের একটাই কাজ করতে হবে, ধানের শীষকে ভোট দিতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সবাই যার যার অবস্থান থেকে ধানের শীষের জন্য কাজ করুন, ঘরে ঘরে চলে যান। আমাদের যেন আমি যেন শুনতে পাই যে প্রত্যেকটা নেতা কর্মী ঘরে ঘরে চলে গেছে। আমি যেন শুনি যে আমার মহিলা দলের প্রত্যেকটা মহিলা ঘরে ঘরে যাচ্ছে এবং ভোটের জন্য কাজ করছে। এখানে কিন্তু কেউ দল ক্ষমতা আসলে কেউ কিন্তু এককভাবে ব্যক্তিগত কেন বেনিফিট হবে না, সামগ্রিক ভাবে আপনারা বেনিফিটেড হচ্ছেন। সেই দিকে চিন্তা করে আগে আপনাদের পরিবারকে নামান, তারপর আপনারা জনগণকে জনসাধারণকে ডাকেন যে আসেন আমি আমার পরিবারকে নিয়ে এসেছি, আপনারা এখন আমাদের পাশে এসে দাঁড়ান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা।